ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, 29শে মার্চ 2025, হ্যাঁ, ঠিক এই দিনে কিন্তু শনি তার রাশি পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ, আর যার ফলে কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। 29শে মার্চ 2025 কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পদার্পণ করতে চলেছে। যার ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটবে তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে পজিটিভ বলুন বা নেগেটিভ বলুন, যে কথাগুলোই বলবো সেটি কিন্তু সার্বিক। এবার দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শনির স্থিতি কেমন রয়েছে, শনি গ্রহ কেমন অবস্থায় রয়েছে, তুঙ্গস্থ রয়েছে, নিচস্থ রয়েছে না নর্মাল রয়েছে। তো যদি তুঙ্গস্থ থাকে তাহলে ডেফিনেটলি আপনাদের জীবনে পরিবর্তন পজিটিভ আনবে, যদি নিচস্থ থাকে তাহলে নেগেটিভ আনবে। কিছু পরিবর্তন কিন্তু নেগেটিভ আসবে। তো ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন। যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তা আসুন জেনে নেওয়া যাক 29শে মার্চ 2025 কন্যা রাশির জাতক ও জাতিকার শনির রাশি পরিবর্তনে কি কি ঘটনা ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব শনি কোন ঘরে বসছে এবং কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে। যে ঘরে বসবে এবং যে ঘরে দৃষ্টি দিবে সেই সমস্ত ঘর কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, যার ফলে আপনাদের জীবনে সেই ঘটনাগুলোই ঘটবে যে ঘরের এক্সপেক্টে তার দৃষ্টি এবং বসার জায়গাটা রয়েছে। তাই ভিডিওটি একদম চোখ বন্ধ করে আপনারা দেখুন, আর আশা করি আমার বলা কথা অনেকাংশই কিন্তু মিলবে, অনেকাংশই। 29শে মার্চ 2025 শনিদেব আপনাদের রাশির সাপেক্ষে 7th হাউসে আসছে এবং দৃষ্টি পড়ছে 9th হাউস, 1st হাউস এবং 4th হাউসে। এই তিনটা ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে। কি কি হতে পারে আপনাদের জীবনে সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, আপনাদের 7th হাউসে যে শনিদেব বসছে 29শে মার্চ 2025 থেকে, প্রথমত ডেইলি ইনকামের সোর্স বৃদ্ধি করবে, ঠিক আছে। দ্বিতীয়ত আপনাদের দাম্পত্য জীবনে যে কলহ ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে এবং আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা যথেষ্ট হারে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনারা যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, ইয়েস। এর পাশাপাশি আপনারা যদি চাকরি করেন পাশাপাশি কিন্তু একটা বিজনেস করবেন, মানে এক্সট্রা ইনকামের সোর্স আপনাদের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের উন্নতি সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনাদের ফার্স্ট হাউসে দৃষ্টি পড়ছে। ফার্স্ট হাউসে শনিদেবের দৃষ্টি মানে আপনাদের মধ্যে একটা জেদি একগুঁয়ে স্বভাব কিন্তু তৈরি করবে। হ্যাঁ, মানে আপনারা যেটা চাইবেন সেটাই কিন্তু করার চেষ্টা করবেন, কারো কথায় প্ররোচিত হবেন না। যেখান থেকে দেখবেন আপনার ফ্যামিলি লাইফে বলুন, আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন, বা আপনি যেখানে চাকরি করছেন সেখানে বলুন, কিছু পরিমাণ সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শনিদেবের দৃষ্টি 4th হাউসে পড়ছে। 4th হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার গৃহকে রেনোভেট করতে পারেন, মানে ধরুন টাইলস লাগালেন বা পেন্ট করলেন, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ডেইলি ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে রাহু, এই জায়গাগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে আপনাদের প্রত্যেকেরই। এছাড়াও এই যে শনিদেবের রাশি পরিবর্তনে আপনাদের মধ্যে একটা সিস্টেমেটিক মানে জায়গা কিন্তু তৈরি করবে। মানে অনেকে ঘরে বসে বসে থাকে, মানে কোনো টার্গেট থাকে না লাইফের, যে আমি কি করব, এই যে টার্গেটটা কিন্তু এনে দেবে। তো মানে জীবনে কিছু করতে হবে, জীবনে কিছু বড় কিছু করতে হবে, আর বসে থাকা যাবে না।
এই যে একটা চিন্তাভাবনা, সেই জায়গাটা কিন্তু এনে দিতে চলেছে স্বয়ং শনিদেব। তবে একটি কথা বলি, আমি যে কথাগুলো বললাম সেটা একদম 100 মিলবে তা নয়। যাদের শনি শুভ রয়েছে তাদের ক্ষেত্রে শুভ ঘটনাগুলো ঘটবে, আর যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে আমি যে নেগেটিভ কথাগুলো বললাম সেগুলোই ঘটবে। তাই আমি বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মছকটা একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। প্রয়োজনে আপনারা শনি রক্ষা কবচ ধারণ করুন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।